আসসালামু আলাইকুম। সাদুল টেলার্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো জুব্বা সেলাই করা। প্রথমে পকেটের কাপড় নিয়ে পকেটটা সেলাই করে নিচ্ছি। কিভাবে সেলাই করছি আপনারা দেখতেছেন। অবশ্যই পরবর্তীতে কোন ভিডিও করব সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে পকেটটাকে সুন্দর করে নিচের সাইডটা আমি চিকন করে সেলাই করে নিচ্ছি, পরবর্তীতে সাইড সেলাই করে নিচ্ছি। আপনারা এভাবেই সুন্দর করে সেলাই করে নেবেন। দোনোটা পকেট কিভাবে সেলাই করছি আপনারা দেখছেন। তো একটু ফাঁকা রাখবেন, রাখার পরে এটাকে উল্টে সুন্দরভাবে এক সেম করে একদম চিকন করে সেলাই করে নেবেন। তো যত সুন্দর ফিনিশিং দিবেন তত ভালো হবে। তো আমি ফিনিশিংয়ের জন্য কিন্তু এত সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আমার পকেট বানানো শেষ জুব্বার। এখন আমি হাতার মুখের সাইডটা সেলাই করব। তো মুহুরিতে আগে 2.5 ইঞ্চি চ্যাপটা ধরে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। আমি দোনোটা হাতা কিভাবে সেলাই করছি দেখেন। প্রথমটা সেলাই করছি, সেলাই করার পরবর্তী সময় যেটা তালপাট সাইড থাকে, মহড়ার সাইড থাকে, মহড়ার সাইডটাকে চিকন করে সেলাই করে নিচ্ছি, যেহেতু এটা চাপ সেলাই হবে এবং পাকা সেলাই হবে। তো এটা হবে ভাও পিছে, যে মরার যে চাপ সেলাইটা হয় এটা হয় ভাও পাশে। তো ভাও পাশে পরবর্তীতে আমি প্লেটের কাজটা করে নিচ্ছি। তো প্লেটের নিচের সাইডটা বাম পাশে যে উপরে প্লেটটা হবে ঘাট প্লেট হবে, ঘাট প্লেটটা 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখন উপরে বাঁ পাটটায় প্রথমে বুদামের যে প্লেটটা আছে বুদামের প্লেটটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো বুতামের সাইডটাকে সেলাই করার পরে আমি ঘাটের যে সাইডটি আছে যেটাকে প্লেট বলে, বুকরুম দিয়ে ভাঁজ করা থাকে, সেই প্লেটটাকে নিচের সাইডে যে 1.5 ইঞ্চি বাড়তি ছিল সেটাকে কিন্তু নিচে রেখে সুন্দর করে এটাকে সেলাই করে নিচ্ছি। নিচে এটাকে ভি আকৃতি দিব। তো ভি সমানভাবে আমি ভাঁজ করে নিলাম, ভি আকৃতি করে নিলাম। যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আরও স্পষ্ট সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখন তো স্পষ্ট এবং সুন্দরভাবে বুঝাচ্ছি, যদি বুঝতে ভুল হয় তাহলে। তো দেখলেন, তার পরবর্তীতে ব্যাক পার্টটা নিয়ে আমি কান্দিতে চাপ সেলাই হবে চিকন করে এটাকে সেলাই করে নিচ্ছি। এখন কান্দি চাপ দেওয়া শেষ, মানে কাঁধের সাইডটা চাপ দেওয়া শেষ হয়ে গেছে। এটাকে সমান করে সামনের পাশে জন্য সমান করে টিকিন দিব। টিকিন দিয়ে আমি হাতাটাকে সেলাই করে নেব। তো প্রথম হাতাটা যেভাবে সেলাই করবো দ্বিতীয় হাতাটা সেমভাবে সেলাই করব। তো প্রথম হাতাটা আমি আপনি তালপাটটা সামনের পাশে রেখে এটাকে সেলাই করে নিচ্ছি। আমার প্রথম হাতাটা যেভাবে সেলাই করবেন দ্বিতীয় হাতাটাকেই একইভাবে আপনারা সেলাই করে নেবেন। চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া শেষ। পরবর্তীতে আমি সাইড মারব। তো হাতা থেকে শুরু করে সাইডটি মারলে খুব সুন্দর হয়। প্রথমে হাতার সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর মহড়ার যে জয়েন্টটা থাকে সেই জয়েন্ট থেকে আমি 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম। 5.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে সাইডটিকে মেরে ফেললাম। 5.5 ইঞ্চি নিচ থেকে আবার 6 ইঞ্চি রাখছি, যেহেতু এটাকে চেন দেওয়া হবে। তো চেন দেওয়ার জন্য 6 ইঞ্চি পরিমাণের জায়গাটা রাখা হয়েছে। তো ওইভাবেই রেখে দিলাম, ওটা পকেটের জন্য। তারপরে সেলাই শেষ। সেলাই শেষের পরবর্তী সময় আপনি দেখছেন যে কীভাবে সাইডটা সেলাই করছি পকেটের জায়গা রেখে। তো পকেটের চিহ্ন আগেই দেওয়া থাকে, দেওয়া থাকার তার পরবর্তীতে আপনি মাপ মাপ দিয়ে নেবেন। যদি মাপ দিয়ে নেন তাহলে খুব সুন্দরভাবে হবে। তো তার পরবর্তীতে নিচের সাইডটিকে আমরা বের করছি। নিচে যেহেতু জুব্বা 2.5 ইঞ্চি চ্যাপটা, 2 ইঞ্চি চ্যাপটা, যে যেরকম কাপড় অনুযায়ী দিতে পারেন। যত চ্যাপটা রাখবেন পরবর্তীতে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। একটা জুব্বা অনেক বছর যায় যেহেতু টরে কাপড়ের জুব্বা। তো আমি এটাকে 2 ইঞ্চি চড়া করে দিলাম নিচের সাইডটা। নিচের সাইডটিকে 2 ইঞ্চি চড়া করে চ্যাপটা করে সেলাই করে দিয়ে এলাম পাকা করে। একদম সমান করে সেলাই করা শেষ। এখন আমি সাইডে চেন লাগাবো, আমি চেনটি লাগাচ্ছি। তো এইভাবে আপনারা চেন লাগাবেন সাইডের পকেটে পাকা করে, যে কোনো প্রবলেম না হয়, সুন্দরভাবে দেখে শুনে। তো ক্যামেরায় যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে দেখানো ততটুকুই দেখাচ্ছি। তো পরবর্তীতে যদি না বুঝতে পারেন অবশ্যই যে ফাঁকা জায়গাটা পকেটের জন্য রাখছি সেখানেই কিন্তু আপনারা চেনটি লাগিয়ে দেবেন। চেনটি লাগানোর পরবর্তীতে আমি সেখানে পকেট লাগাবো। পকেট তো সর্বপ্রথমেই কিন্তু পকেটটাকে পাকা করে সেলাই করে দিছি। চেন লাগানো আমাদের শেষ, চেন লাগানো শেষ হয়ে গেছে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি
আপনারা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের এই যে চেইন লাগানো শেষ হয়ে গেছে, এখন আমরা পকেটটিকে লাগাবো। এই যে পকেটটি লাগিয়ে দিলাম। তো পকেট লাগানো শেষ। এভাবেই কিন্তু দুইটা পকেট আপনারা লাগিয়ে ফেলবেন। তো পকেট লাগানোর পরবর্তী সময় এখন কিন্তু জুব্বার কাজ হলো আপনাদের কলার লাগানো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে কলার লাগানো। তো কলারটা বানিয়ে নিচ্ছি। কলারের প্রথম নিচের যে রাউন্ড সেটটি আছে, রাউন্ড সেটটিকে সুন্দরভাবে এক ফিট ধরে সেলাই করে নেবেন। তারপরে যেই নকল পাটটা আছে, নকল পাটটার উপরে বসায় এটাকে সাইড মানে আপনার ফাঁকা জায়গাটা রেখে সুন্দর করে রাউন্ড করে সেলাই করে কেটে নেবেন 200 কাপড়ে। পরে কেঁচা দিয়ে নেবেন। কেঁচা দিয়ে নিলে কি হবে, তাহলে আর সোজাভাবে থাকবে না, ওটা ভাই ভাই ঘুরে যাবে। তো আমার কলার বানানো কিন্তু শেষ হয়ে গেছে। 200 কাপড় আয় রেখে বাকিটা কেটে দিলাম। এখন কলারের সাথে বডিটাকে মাপ দিয়ে নেব কতটুকু কাটা লাগবে। তো যতটুকু কাটা লাগবে ততটুকুই কিন্তু আমরা কেটে নিয়েছি। এটাকে কিন্তু শেরওয়ানি কলার বলা হবে। শেরওয়ানি কলারের যেই কলারটা সুন্দরভাবে কেটে আমি উল্টা পাশ থেকে জয়েন করে বাহার দিকে নিয়ে যাব। তো উল্টা পাশে জয়েন করছি, জয়েন করে কিন্তু বাঁ পাশে নিয়ে আসছি। যে আমার মেশিনে একটু সুতা কাটে, এই জন্য দুঃখিত। তো পরবর্তীতে আমার কিন্তু কলারের উপরে যে চাপ সেলাইটি আছে, আমি কিন্তু চাপ সেলাইটি দিয়ে দিলাম। আমার জুব্বা সেলাই প্রায় শেষ হয়ে গেছে, কলার লাগানো শেষ, জুব্বা সেলানো শেষ। তো যারা বুঝতে পারছেন তাদেরকে ধন্যবাদ। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।